চেন্নাই টেস্টের প্রথম দিনে দাপট দেখালো বাংলাদেশ। টস করতে নামেন দুই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক। শুরুতেই ভারতীয় ইনিংসে ধস নামিয়ে দেন হাসান মাহমুদ। রোহিত শর্মাকে ব্যক্তিগত 6 রানে ফেরান এই পেসার। বেশিক্ষণ টিকতে পারেননি শুভমন গিলও। হাসান মাহমুদের বলে উইকেট কিপার লিটন দাসকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। অবদান শূন্য। হাসান মাহমুদের আগুনে গতির সামনে টিকতে পারেননি বিরাট কোহলিও। ব্যক্তিগত 6 রানে হাসান মাহমুদের বলে লিটন দাসকে তিনিও ক্যাচ দিয়ে ফিরে যান। 34 রানে 3 উইকেট হারিয়ে তখন ধুঁকতে থাকে ভারত। এই পরিস্থিতিতে দীর্ঘদিন পরে টেস্টে ফেরা ঋষভ পন্থকে সঙ্গী করে ভারতীয় ইনিংস মেরামত করার কাজে হাত লাগান যশস্বী জয়সওয়াল। দুজনে মিলে ইনিংস টানতে থাকেন। এই পর্বে একটা সময় লিটন দাসের সঙ্গে বচসায় জড়ান ঋষভ। এরপর সেই হাসান মাহমুদের বলে লিটন দাসকেই ক্যাচ দিয়ে ব্যক্তিগত 39 রানে আউট হন ঋষভ পন্থ। এরপর KL রাহুলকে সঙ্গী করেন যশস্বী। বেশ কয়েকটি ভালো শটসও নেন তিনি, কিন্তু ব্যক্তিগত 56 রানে ফিরে যান যশস্বীও। এবার ঘাতক নাহিদ রানা। দীর্ঘকায় এই পেসারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান যশস্বী। তবে দলটার নাম যেহেতু ভারত, এরপরও লড়াই জারি থাকে। 144 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পরেও দিনের শেষে ভারত যে অপেক্ষাকৃত ভালো জায়গায়, তার মূলে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন।